আমরা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটরের জন্য একটা প্রজেক্ট তৈরি করব। এর জন্য আমি প্রথমে ইম্পোর্ট র্যান্ডম নিয়ে নিলাম এবং ইম্পোর্ট স্ট্রিং একটা মডিউল নিলাম। স্ট্রিং মডিউলটা আসলে কী কাজ করে একটু দেখি। যদি আমরা প্রিন্ট স্ট্রিং ডট ASCII হাইফেন লেটার্স যদি আমি একটু সেভ দিয়ে রান করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার যত লেটার ASCII যে লেটারগুলো আছে না, ছোট হাতের এবং বড় হাতের সবগুলো এখানে শো করছে। আবার আমরা এখানে ASCII লেটার্স এখানে না দিয়ে আমরা যদি স্ট্রিং ডট ডিজিটস দেই, সেভ দিয়ে যদি একটু রান করি, তাহলে আমরা এখানে ডিজিটগুলো দেখতে পাবো। আমরা যদি এখানে PUNCTUATI পাংচুয়েশন দেই, সেভ দিয়ে যদি আমরা রান করি, পাংচুয়েশন বানানটা হয়তো ভুল হয়েছে, তাহলে আমরা যে আমাদের যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সব দেখতে পাবো। তাহলে পাসওয়ার্ড তো আমার এরকমই হয় যে সেখানে লেটার থাকবে, স্মল লেটার থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে, ডিজিট থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, তাই না? তো আমরা একটা কম্বাইন্ড একটা স্ট্রিং তৈরি করি যার মধ্যে সবগুলো যুক্ত থাকবে। তাহলে আমরা একটা স্ট্রিং তৈরি করি, পাস নামে একটা স্ট্রিং তৈরি করলাম, সরি পাস তো একটা কিওয়ার্ড, অল স্ট্রিং নামে একটা তৈরি করলাম এবং এখানে দিলাম স্ট্রিং ডট ASCII হাইফেন লেটার্স প্লাস হলো এই যে এগুলো বসাই দিই আমি। এখন আমরা যদি প্রিন্ট অল স্ট্রিং এটা দিই তাহলে কি আসতে পারে আউটপুটে, সেভ দিয়ে এটুকু আমি বাদ দিয়ে দিই, এখন আমার লাগতেছে না। আমরা এই যে একটা স্ট্রিংয়ের মধ্যে কিন্তু আমার সব ক্যারেক্টারগুলো চলে আসছে। এখন জাস্ট আমরা এখন কি করব, আমরা র্যান্ডমলি এখান থেকে একটা, এখান থেকে একটা বা এখান থেকে র্যান্ডমলি এর কিছু লোকেশন চুজ করব। র্যান্ডমলি এখান থেকে কোনো ভ্যালু চুজ করে মূলত আমরা পাসওয়ার্ড জেনারেট করব। এখন আমাদের আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হলো যে আমার পাসওয়ার্ডের লেন্থটা কত হবে। তো আমি ধরে নেই যে পাস লেন্থ ইকুয়াল টু ধরলাম 8 ক্যারেক্টারের হবে এবং পাসওয়ার্ড একটা এমটি স্ট্রিং আমরা নিয়ে রাখলাম। এখন আমার কাজ হলো যে এই যে আমার একটা স্ট্রিং তৈরি হয়েছে, এই স্ট্রিংটা থেকে 8টা খুঁজে বের করা। তাহলে আমি একটা ফর লুপ চালাই, ফর এক্স ইন রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট কত হবে, ওই যে পাস লেন্থ যেটা ওইটা। আচ্ছা, আর সে কি কাজ করবে, প্রতিবারে পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড প্লাস ইকুয়াল পাসওয়ার্ডের আগের যে ভ্যালু তার সাথে কি করবে, এই যে আমার র্যান্ডম ডট চয়েস ফার্স্ট ব্র্যাকেট অল স্ট্রিং থেকে সে র্যান্ডমলি একটা ডাটা চয়েস করবে। প্রিন্ট পাসওয়ার্ড। এখন আমি যদি এটা সেভ দিয়ে কন্ট্রোল এস দিয়ে রান করি, তাহলে আমরা কিন্তু এই যে একটা র্যান্ডম পাসওয়ার্ড 8 ডিজিটের একটা পাসওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেলাম। এই প্রজেক্টে অবশ্যই আমার জন্য বেশ কিছু জিনিস নতুন আছে, যেমন আমরা আগে র্যান্ডম দেখছি কিন্তু র্যান্ডম চয়েসটা কিন্তু দেখিনি। তাহলে র্যান্ডম চয়েস হলো কোনো একটা স্ট্রিং থেকে যদি কোনো একটা ক্যারেক্টার র্যান্ডমলি চুজ করতে চাই, তাহলে র্যান্ডম চয়েস যে ফাংশনটা আছে, মেথডটা আছে, সেটা আমাকে ইউজ করতে হবে। আর আমরা স্ট্রিং কনক্যাটিনেশনের ক্ষেত্রে প্লাস অপারেটর, এটা তো আমরা জানি। আর আমরা যে বলছি পাসওয়ার্ড লেন্থ 8 হবে, এই জন্য এই ফর লুপটা 8 বার ঘুরবে এবং প্রতিবারই এই স্ট্রিং থেকে র্যান্ডমলি একটা ক্যারেক্টার আমাকে সে চুজ করে দিবে। ধন্যবাদ সবাইকে।